এই স্বর্ণপদক সাগর সেনের হাত থেকেই নিচ্ছেন। তার নাম হলো মিস জ্যোতির্ময়ী সরকার। জ্যোতির্ময়ী সরকার, সে কি এখানে উপস্থিত নেই? আছে। মিস্টার সেন, এবার আপনি জ্যোতির্ময়ী সরকারকে মাল্যদান করে বরণ করে নিন। কি দেখলাম ঠাকুর? কি রাধা বলবে, তুমি কি দেখালে? তার মানে কি এই মেয়েই আমাদের আশা ভরসা, আর কোনো সংশয় নেই? এই ঠাকুর, মা তুমি দেখলে? কি দেখলাম? আরে বাবা, তুমি যেটা দেখছো, সাগর দাদা ওই দিদিভাইটার গলায় মালা পরে দিল। তাহলে কি সাগর দাদা ওই দিদিভাইটার বিয়ে হয়ে গেল? কি মজা, কি মজা! কি মজা, কি মজা, কি মজা! এবার আপনি স্বর্ণপদক প্রদান করুন। ইস, কাছের মেয়েটার গলায় মালা। খুব ভালো ভাবতে না ওকে। দেখো, পেটে পেটে কত বুদ্ধি। বাট সিনটা ইজ কোয়াইট ইন্টারেস্টিং। মানে 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 তো আর কিছু নয়,
এই যে আজ সাগর সেন জ্যোতির গলায় মালা পরিয়ে দিল, এই একইভাবে ঠিক এর উল্টোটা যখন হবে তখনই তো আসল খেলা জমবে। সমস্ত সেন ম্যানশনের সম্পত্তি থেকে সাগর সেন আউট। এদের জন্ম জন্মান্তরের বন্ধন হবে বলে কথা। সাগর সেন আউট, পামেলা সেন ইন। আমরা চুপ, ফাঁসাবে নাকি? এই সাফল্যের জন্য জ্যোতির্ময়ীকে অনেক অনেক অভিনন্দন। এবার আমরা মঞ্চে ডেকে নিতে চাই সেই দুজন মানুষকে যারা জ্যোতির্ময়ীর সবচেয়ে বড় সাপোর্ট। জ্যোতির্ময়ীর মা এবং বাবা। না গো না, ওখানে ওখানে যাবো না। মনিবের পাশে দাঁড়ানোটা ঠিক দেখায় না, শোভা পায় না। পায় পায় সরমা, জ্যোতি আজ আমাদের নিচু মাথাটাকে উঁচু করে দিয়েছে। আজ আমাদের দিন, কাল যদি নাও বাঁচি কোনো আফসোস নেই সরমা, কিন্তু জ্যোতিমার জন্য আজ আমরা এতটা সম্মান পাচ্ছি, এই দিনটাকে ভুলি কি করে? এসো এসো সরমা, যাও বাবা, মা এসো এসো। মেয়েটাকে দেখেই মনে হচ্ছে গরিব ঘরের। যাই বলো, গরিব ঘরের মেয়েরাই কিন্তু আসলে ব্রিলিয়ান্ট হয়। এই ভিখিরিগুলোর সঙ্গে আমাকে স্টেজে দাঁড়াতে হবে? নেভার। এক্সকিউজ মি, আমার মনে হয় এবার আমাদের নিচে চলে যাওয়া উচিত। জ্যোতির্ময়ী আর ওর ফ্যামিলিকে একটু স্টেজটা খালি করে দেওয়া উচিত। চলো বেটা। না ম্যাডাম, আপনারা একটু ওয়েট করে যান, আপনাদের একটা গ্রুপ ছবি তোলা হবে। প্লিজ ম্যাডাম। শিওর, ওয়াই নট? মম প্লিজ এখান থেকে চলো, আমার ভালো লাগছে না, আমি এখান থেকে বেরোতে চাই। জেদ করো না বেটা, তোমারও ফেস লস হবে, আমারও ফেস লস হবে। কাম অন। জ্যোতির্ময়ী, এবার তোমার কাছে শুনবো, তোমার এই সাফল্যের চাবিকাঠি কি? এই সাফল্য আমার নয়, ওই যে দুজন দাঁড়িয়ে আছে ওদের। আমি বুঝতে পারছি, আমার এখানে দেখে না ওদের ওদের অনেক গর্ব হচ্ছে। আর ওই যে নিচে আমার ছোট্ট বোন, ও আজ আমাকে এখানে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। এই মেডেলটার সাথে আমাদের নুন আনতে পান্তা পুরনো মিশে আছে। এই মেডেলটা না আমার একার নয়, এই মেডেলটা ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যারা যারা বড় হওয়ার স্বপ্ন দেখে, লড়াই করে। আজ আমি সবাইকে বলছি, স্বপ্ন সত্যি হয়, তাই স্বপ্ন দেখতে ভুলো না, কারণ সত্যি স্বপ্ন সত্যি হয়। আর একজনের কথা না বললেই নয়, ওই যে
আমার দিদি দাঁড়িয়ে আছে, দেবযানীদি। ওনার সঙ্গে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু উনি আমার সব থেকে বড় গাইড, আমার বেস্ট ফ্রেন্ড। আমাকে আমাকে ছেড়ে কোনোদিন যেও না দিদি। সব সময় এইভাবেই আমার হাতটা শক্ত করে ধরে রেখো। এই যে আমার মা, জানেন তো আমার মা ম্যাজিক জানে। দুগাল ভাত নিজে কম খেয়ে আমাদের দু বোনের কি করে পেট ভরিয়ে রাখতো আজ পর্যন্ত বুঝতে পারিনি। ছোট থেকে দেখেছি, সকালবেলা বেরিয়ে যেত, তারপরে বিকেলে এসে আমাদের দু বোনকে পড়াতো। সারাদিন সংসার সামলাতো, কাজ করত, মুখে একটা রা পর্যন্ত কাটেনি কোনোদিনও। আর এই যে আমার বাবা 5 বছর একটা জামা সেলাই করে করে পরবে, কিন্তু নিজের মেয়েদের বইপত্রের কোনোদিনও কোনো অভাব হতে দেবেন না। আমার বাবার একটা ছোট্ট চায়ের দোকান আছে। আমার বাবা আর মা তাদের দুজনের রোজগারেই আমাদের সংসার চলে। হ্যাঁ, হতে পারে বড় লোকদের থেকে তাদের টাকা পয়সা অনেকটা কম, কিন্তু তবুও যতটুকু আছে ততটুকু দিয়েই আমাদের দুই বোনের সব শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করে। আমি ভগবানের কাছে বারবার প্রত্যেক দিন আমি একটা কথাই বলি, আমি নিশ্চয়ই আগের জন্মে এমন কোনো পুণ্য করেছি যার জন্য আমার বাবা মায়ের মতন বাবা মা পেয়েছি। মিস্টার সাগর সেন, আপনার কি মনে হয় জ্যোতির্ময়ীর মতো এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অথচ অভাবের সংসার, তাদের জন্য আপনারা একটু সাহায্য করতে পারেন না? না, আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। How dare you? একদম ঠিক বলেছো তুমি। সত্যি তো, আলাদা করে কোনো সাহায্যের তো কোনো প্রয়োজনই নেই। এই মেয়েটির মা বহু বছর আমাদের বাড়িতে কাজ করে, আর এখন ওর বদলে ওর মেয়ে আমাদের বাড়িতে কাজ করে। কিন্তু এত স্ট্রাগল সত্ত্বেও ও নিজে এই জায়গাটায় এসে পৌঁছেছে। আসলে আমি বিশ্বাস করি, আই এম শিওর জ্যোতির্ময়ীও তাই বিশ্বাস করে, যে ট্যালেন্ট আর নিষ্ঠা থাকলে
পৃথিবীতে সবই সম্ভব। আমি এটা দেখে খুবই খুশি হয়েছি যে জ্যোতির্ময়ীর আত্মসম্মান বোধ আছে, সেই জন্যই ও হাত পেতে কোনো রকম হেল্প নিতে রাজি হলো না। তবে হ্যাঁ, এটাও তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে কাজের বদলে টাকা নেওয়াটা খারাপ কিছু নয়। তাই আমিও চাই যে ও কাজের লোক হিসেবে কাজ করেই এখন টাকা রোজগার করুক, আর ভবিষ্যতে ও যেটা হতে চায় সেটা হয়ে দেখাক। জ্যোতি সেন বাড়ির কাজের লোক। সবাই তো সত্যিটা জেনে গেল, এবার কি হবে? সত্যি কথা বলতে আমি সরি আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি। তুমি আমাদের বাড়িতে কাজ করে আমাদের সেন ফ্যামিলির মুখ উজ্জ্বল করেছো জ্যোতি। দেখেছেন তো, বারবার এই জ্যোতি নামটাই মুখ থেকে বেরিয়ে যায়। আমি তো বারবার ভুলেই যাচ্ছি, আজ তো ওর পোশাকি নামে ওকে ডাকার দিন, তাই না? জ্যোতির্ময়ী সরকার। A big round of applause for জ্যোতির্ময়ী সরকার। সত্যি আপনাদের মতো পরিবার লাখে একটা মেলে, যারা কাজের লোকের মেয়েকেও আপন করে তৈরি করে। না, আমার তৈরি হওয়াতে ওদের বা ওদের পরিবারের কারোর কোনো হাত নেই। আমার তৈরি হওয়াতে যাদের হাত রয়েছে তারা হলেন আমার বাবা, আমার মা আর আমার দেবযানী। নমস্কার, এসো। মেয়েটার কিন্তু এলেম আছে। নীলিমা সেনের একবারে মুখের ওপর জবাব দিয়েছে। আরে সেটাই তো ভুল করেছে, নীলিমা সেন কিন্তু চটেছে। দাঁড়া জ্যোতি, তুমি সব কি শুনলাম? হ্যাঁ, নীলিমা সেন এগুলো কি বলছে? তুই ওদের বাড়িতে? না না না, মিথ্যে কথা বলছে। ওরা সব ভুল বলছে দিদি, আমি কিছু করিনি। হ্যাঁ, আমি জানতাম রে, আমার জ্যোতি কখনো এত বড় ভুল কাজ করবে না। ক্ষমা করো দিদি, হে ঈশ্বর ক্ষমা করো। আজ দিদিকে মিথ্যে বলা ছাড়া আর যে আমার কোনো উপায় ছিল না। জানিস, আজ তুই আমায়, তোর বাবা মাকে কত বড় আনন্দ, কত বড় সম্মান দিয়েছিস। আমরা সত্যি এত আনন্দ, এত সম্মান কোনোদিনও পাইনি। সত্যি রে, আশীর্বাদ করি তুই অনেক বড়, অনেক বড়। তোমরা আমার পাশে থাকলেই হবে। আসি। আয়, সাবধানে এসো।
জ্যোতির্ময়ের সম্বন্ধে প্লিজ কিছু বলুন। নিশ্চয়ই। ব্যাস শুরু হয়ে যাবে মিডিয়ার সামনে লেকচার। সত্যি বাবা, প্রাইজ পেল জ্যোতি আর ক্রেডিট নেবে নীলিমা সেন। এটাই তো ওদের স্বভাব, অভ্যেস, কি আর করবে। ঠিকই তো, স্বর্গে গিয়েও ধানই ভাঙে, তাই না? স্যার এবার আপনিও কিছু বলুন একটু। স্যার জ্যোতির্ময়ী কোথায়? উনি কি বাড়ি চলে গেলেন? আসলে আপনার সাথে ওনার একটা বাইক নেওয়ার ছিল আর কিছু ফটোজও নেওয়ার ছিল। উনি কোথায় গেছেন আমি কি করে জানবো? অদ্ভুত ব্যাপার। এক্সকিউজ মি প্লিজ। বেটা লেটস গো। এসো। থ্যাংক ইউ। এসো এসো বেটা এসো। এসো, এখানে আর এক মুহূর্তও নয়। এসো এসো, তাড়াতাড়ি এসো। অটো, বসো বসো। মা ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। মা ওঠো না, ওঠো, অটোতে ওঠো, তাড়াতাড়ি ওঠো। জীবনের সবচেয়ে বড় সম্মানটা পেয়েও আমার মনে আজ আনন্দ নেই। এই মেয়েটির মা বহু বছর আমাদের বাড়িতে কাজ করে, আর এখন ওর বদলে ওর মেয়ে আমাদের বাড়িতে কাজ করে। কি জবাব দেবো আমি মাকে? কি করে চোখে চোখ রাখবো এবার? এই আয় আয়। হ্যাঁ হ্যাঁ চল। দেবী, আমি দাদা, আপনি বাড়ির সবাই? ওরা ওরা পেছনে আসছে। দেবী, তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম, যদি পারো আমাকে ক্ষমা করে দিও বোন। ছি দাদা, ক্ষমা চাইছেন কেন আপনি? কারণ আমি অক্ষম, অপারগ। তোমার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। তবে একটা অনুরোধ, পারলে ওই মেয়েটাকে একটু দেখো। জ্যোতি বাচ্চা মেয়ে। কি হয়েছে দাদা? জ্যোতির কি হয়েছে? কিছু যাতে না হয় সেই জন্যই তো তোমাকে বলা। মানুষের জীবন শেষ হয়ে গেলে মানুষ কিভাবে ভেঙে খান খান হয়ে যায় সেটা তুমি জানো বোন, অনুভব করেছ। একটা অনুরোধ, দেখো জ্যোতির জীবনেও যেন সেরকম পরিস্থিতি আর না আসে। মানে জ্যোতির কি হয়েছে দাদা? আর কিছু বলার নেই, যা বলার আমি বলে দিয়েছি। যদি পারতাম তাহলে আমি কি করতে? পারলে তুমি কি করতে? কি হলো, চুপ করে গেলে যে? তোমার প্রবলেমটা কি জানো তো? তোমার এক্সপেকটেশনস, তোমার প্রত্যাশা চিরকালই বড্ড বেশি, আর তুমি সেটা জানো অবশ্য। তোমার কি মনে হয় যে কাজটা তুমি এতগুলো বছর ধরে করে উঠতে পারোনি সেটা করে দেখাবে এই মেয়েটা, যে কিনা সেন ফ্যামিলির রুদ্রনাথ সেন ছোট ছেলের টাইম পাস ছিল? নীলিমা সেন, আপনি কিন্তু... হ্যাঁ, আমি নীলিমা সেন। ছবল তো তুমি আগেই খেয়েছো, আর সেই বিষের জ্বালা এখনো তোমার
মুখের মধ্যে স্পষ্ট। তাই এবার কিছু করার আগে দুবার নয় 10 বার ভেবো। আহা মিস্টার প্রফেসর, কেন যে তুমি যেচে নিজের অপমান এতবার করাতে চাও কে জানে। এনিওয়ে, অনেক দেরি হচ্ছে, চলো বাড়ি যাই। এনাফ বেটা, অনেক হয়েছে, চলো বাড়ি যাই আমরা। হ্যাঁ, এসো এসো। জ্যোতি দিদি হিপ হিপ হুররে, জ্যোতি দিদি হিপ হিপ হুররে, জ্যোতি দিদি হিপ হিপ হুররে। জ্যোতি দিদি, তুমি এই গোল্ড মেডেলটা পেয়েছো? এনে সর 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 সর। ও জ্যোতি, তোর নামে পুজো দিয়েছি, নে প্রসাদ নে। কামনা করি তোর মতন মেয়ে যেন আমাদের ঘরে ঘরে জন্মায়। সারাটা রাস্তা ভেবেও কুল পেলাম না, কেন নীলিমা ম্যাডাম বললেন জ্যোতি ও বাড়ির কাজের লোক। হ্যাঁ রে জ্যোতি, ওই প্রাইজের সঙ্গে কিছু টাকা পয়সা দিল নাকি তোকে? দাদা, জ্যোতি আজ আমাদের যে সম্মানটা এনে দিয়েছে তার কাছে টাকা পয়সা কিচ্ছু না। আজ অত বড় একটা মঞ্চে অত লোকের সামনে সবাই আমাদের জ্যোতির বাবা মা হিসেবে চিনেছে, এটাই তো অনেক অনেক বড় কথা। জীবন থেকে আর আমাদের কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু। কি বা চাইবে, ছেলে মেয়ের সুখই তো বাপ মার সুখ। এক্সকিউজ মি, আচ্ছা এটা কি জ্যোতির্ময় সরকারের বাড়ি? হ্যাঁ, আমি জ্যোতি। আসুন, ভিতরে আসুন। আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই ম্যাডাম। হ্যাঁ বলুন না, কি জানতে চান বলুন। এত বড় পুরস্কার পেয়ে কেমন লাগছে জ্যোতির্ময়ীর? তোরা সর না একটুখানি, ক্যামেরাটার গার্ড হচ্ছে তো নাকি? এক সেকেন্ড, আপনারা কাদের দুচ্ছাই করছেন? এই বাচ্চারা, এই পাড়া, এরাই আমার জীবন। যদি আপনাদের আমার ইন্টারভিউ নিতে হয় তাহলে এদের সকলকে সম্মান করতে হবে। ইমপ্রেসিভ। এত ভালো একটা রেজাল্ট করার পরেও কোনো অহংকার নেই, যাকে বলে ডাউন টু আর্থ, একেবারে মাটির মানুষ। এই দাদা দাদা বলছি, আমার একটা ছবি তুলবেন নাকি এর সাথে? এই পাড়া একসময় যাত্রা করতাম, একটা ডায়লগ বলবো, শুধু একটা। এরাই হলো আমার জীবন। এবার বলুন, আর কি জানতে চান? স্বপ্ন কি? ভবিষ্যতে কি করতে চায় জ্যোতির্ময়ী? আমার স্বপ্ন একটা বড় হোটেল তৈরি করা, এই শহরের না, শুধুমাত্র এই শহরের না, এই দেশের সব থেকে বড় 5 স্টার হোটেল। সে তো ফার্স্ট দিনই শুনেছি, প্রথমে সেম কলেজ, তারপর সেম প্রাইস, আর এখন আবার স্বপ্নতেও টেক্কা দেওয়ার চেষ্টা করছে। 5 স্টার হোটেল করবে নাকি? এত সোজা? হোয়াট ননসেন্স ইজ দিস? বন্ধ করুন টিভিটা। যা, বন্ধ করে দিলে কেন? আমি জ্যোতি দিদিকে দেখছিলাম। চাটনি, সারা দিন বসে বসে টিভি না দেখে যাও, নিজের ঘরে গিয়ে পড়াশোনা করো। আমি পড়াশোনা করব না, আমি টিভি দেখবো। এ দাদা ভাই, তুমি তো আসল কথাটা আমায় বলতেই ভুলে গেছো। কি আসল কথা? আরে বাবা, তোমার যে বিয়ে হয়ে গেল, তুমি তো আমায় বলোইনি।
কি বলছিস কি? বিয়ে আবার কবে হলো? এই ছেলেটা না বড্ড পাকা। এই এই তুই এখান থেকে যা, যা নিজের মায়ের কাছে যা। যা। আমি মোটেও পাকা নই, আমি টিভিতে দেখেছি দাদার ভাইয়ের বিয়ে। এই চাটনি চাটনি, তুই বলছিলে না যে নুডলস খাবে? চল চল চল। দাঁড়াও। ও কি বলতে চাইছে আমি একবার বুঝতে চাই। টিভিতে আমার বিয়ে দেখলে মানে? এ বাবা, দাদা ভাই নিজেই বিয়ে করে ভুলে গেছে। শিবু, ইমিডিয়েটলি কিছু একটা করো, আমার মাথায় আগুন চলছে। হ্যাঁ বৌদি, আমি দেখছি। এই উমা সপ্তর্ষিদ কোথায় থাকে? আচ্ছা মা, কি ব্যাপার বলো তো, এদের ছেলেটাকে দেখে রাখতে পারে না? শিবু, কি হচ্ছে এটা? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে সারাদিন ঘরে বসে থাকবে, এটা হয় নাকি? তাছাড়া ও এতক্ষণ তো মায়ের কাছে ছিল। মুখে তো লাগাম নেই, বাবা মা থাকে নিজের খেয়ালে, সেই কারণেই তো বাচ্চাটার এই হাল। কি হাল গো? যা দেখেছি তাই বলেছি। আমার পচা পচা কথা বলছো কেন? আরে কি দেখেছিস সেটাই তো বলছিস না। বললাম তো তোমার বিয়ে, তুমি জ্যোতি দিদিকে মালা পরালে। মালা পরালে তো বিয়ে হয়। দাদা ভাইয়ের বিয়ে হয়ে গেছে। কি মজা, কি মজা, কি! শাট আপ! পাকা ছেলে কোথাকার! এখানে বড়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তুমি কি বলছো? যাও নিজের ঘরে যাও, গো। তুমি খুব বাজা, তুমি খুব বাজে। চাটনি, আরে বোকা ছেলে, চাটনি। নীলিমা, কি হচ্ছে কি এটা? হ্যাঁ, এটা নেহাত শিশু, ওর সঙ্গে তুমি এভাবে কথা বলছো? আমি কি করলাম? মাই গড, আই এম সো সরি সাগর বেটা, আই এম সো সরি। আমি কি খারাপ করে বললাম? আমার মাথাটা জাস্ট, সবাই, আই এম ভেরি সরি এভরিওয়ান। প্লিজ শিবু, সবাইকে ঘরে যেতে বলো, প্লিজ প্লিজ। চলো সর্বাণী, ওপরে চলো। উপরে মানে টপ রুফে? চলো সবাই টপ রুফে ঘরে চলো। চলো এই ফালতু না বকে চলো তো। ডার্লিং, ছি নীলিমা, ছি, একটা বাচ্চা ছেলের সঙ্গে তুমি এরকম ব্যবহার করলে? আমার না মাথাটা এখন আগুন হয়ে আছে। তোমার এই জ্ঞানগুলো এখন দেওয়ার চেষ্টা করো না প্লিজ। নীলিমা, তুমি ভুলে যাচ্ছ আমি পেশায় একজন শিক্ষক। কেউ যদি আর বুঝো হয়, উচিত অনুচিত জ্ঞান যদি কারো না থাকে, তাহলে তাকে আসল পথটা দেখিয়ে দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে। সেই তো নিশ্চয়ই। আমি তো কিছুই বুঝি না, তুমি তো সবটাই বোঝো। এতই যখন বোঝো, তখন অডিটোরিয়ামের বাইরে ওই মেয়েটার সঙ্গে কেন তুমি কথা বলছিলে? উচিত মনে হয়েছে তাই। আর কেন কথা বলছিলাম এই কারণটা তোমাকে আমি কোনোদিন বলবো না। মিস্টার প্রফেসর, আপনার তো খুব ভালো করেই জানা উচিত, নীলিমা সেন যদি একবার রেগে যায়, নীলিমা সেন যদি একবার আগুন জ্বালায়, তাহলে সেই আগুনে তোমার পুরো ছাড়খাড় 1 সেকেন্ড লাগবে। মম, হ্যাঁ, হোয়াটস রং? এনি প্রবলেম? না না, নো প্রবলেম বেটা, এদিকে এসো। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি এতক্ষণ ঘরে যাওনি কেন? ইউ মাস্ট বি সো টায়ার্ড বেটা। যাও যাও, একটু রেস্ট করো, যাও। সে মম, যাচ্ছি, বাট তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলো। মম, ওই মহিলাটি কে যার সাথে তুমি কথা বলছিলে? ইনফ্যাক্ট বাবা কথা বলছিল বলে তুমি একটু রিঅ্যাক্ট করেছিলে। না না, সাগরের সামনে এখন দেবযানীর পরিচয়টা নিয়ে কিছু বলা যাবে না। ও আচ্ছা, ও শি ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট বেটা, ও কেউ না। ওখানে তো অনেক লোক ছিল, সবার সঙ্গে তো আমাদের হেসে হেসে কথা বলতে হয়, তাই না? বেটা বেটা, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য সুন্দর করে একটা কফি পাঠাচ্ছি। ওকে ওকে মম, প্লিজ একটু স্ট্রং করে বানাতে বলো, মাথাটা ধরে আছে। আহারে, যাও, পাঠাচ্ছি, যাও। আসি। আমার স্বপ্ন একটা বড় হোটেল তৈরি করা, এই শহরের না, শুধুমাত্র এই শহরের না, এই দেশের সবথেকে বড় 5 স্টার হোটেল। সাগর সেনের ধারে কাছে আজ অব্দি কেউ পৌঁছতে পারেনি।
জ্যোতি সেখানে বারবার আমার পাথ ক্রস করছে কি করে? কি করে আমার সব জেতা রেস জিতে নিচ্ছে ও? কি করে? সত্যি কি সবটা কোইন্সিডেন্স? থামির পিওর বাংলায় যেটাকে বলে কাকতালীয়। I'm not finished yet. কথা আমার এখনো শেষ হয়নি। আরো কিছু বলার বাকি আছে তোমার? কি চাও তুমি? দেবযানীর সঙ্গে কথা বলেছি বলে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? চাইবে? চাও না? দেখো, ক্ষমা চাওয়ার মতো কাজ তো তুমি করেইছো, তাই না? আমি কোনো ভুল করিনি নীলিমা, ভুল করেছো তুমি। তাই বুঝি? হ্যাঁ তাই। আমার আরো অনেক কিছু করা উচিত ছিল বহু বছর আগে, আর তা যদি আমি করতে পারতাম তাহলে দেবযানীর ওই করুণ মুখটা আজ আমার দেখতে হতো না। সেদিন যদি আমি তোমাকে আটকাতে পারতাম নীলিমা সেন, তাহলে ওই মেয়েটা আজ ভালো থাকতো, সুখে থাকতো। হ্যাঁ জানি 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 তো দেবযানী ভালো নেই, দেবযানী একদম সুখী নেই, ওর জীবনটা শেষ হয়ে গেছে, ছারখার হয়ে গেছে। শি ইজ ফিনিশড, শি ইজ রুইন্ড। কার জন্য? আমার জন্য, নীলিমা সেনের জন্য। আর শুধু দেবযানী একা নয়, আরো অনেকেই আছে যাদের জীবনটা আমি একদম শেষ করে দিয়েছি। কিন্তু কেন করেছি? কারণ ওরা আমার রাস্তায় বাধা সৃষ্টি করছিল। তাই যারা এরকম করবে, যারা চেষ্টাও করবে, তাদের আমি শেষ করে দেব। তাই তো তোমাকে এত মিষ্টি করে বোঝানোর চেষ্টা করছি মিস্টার প্রফেসর। তাড়াতাড়ি নিজেকে শুধরে নাও, না হলে তোমার সুস্থ সাগর বেটাকে অসুস্থ করে দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। জাস্ট ভাবো, এমনটা তো হতেই পারে না? কাল সকালবেলা সাগর ঘুম থেকে উঠলো, সুন্দর জামা কাপড় পরে গাড়ি চালাতে চালাতে অফিসের দিকে বেরিয়ে গেল। এবার মাঝ রাস্তায় হঠাৎ রিয়েলাইজ করলো কি, যে গাড়ির ব্রেকটা কাজ করছে না। কি হবে? আপ্রাণ চেষ্টা করছে, এদিক কাটিয়ে সেদিক কাটিয়ে, এপাশ ওপাশ করে, যখন না পারলো তখন সোজা গিয়ে একটা গাড়িতে ধাক্কা মারলো ফুল স্পিডে। না না নীলিমা, না না, তুমি আমার সাগরের কোনো ক্ষতি করো না, প্লিজ প্লিজ নীলিমা। আহা, দেখেছো, এরকম করো না। দেখো, লাভ ক্ষতি সবটাই তো তোমার হাতে, তাই না? সেই জন্যই বলছি, যেমন ভাবে বেঁধে রেখেছি ঠিক তেমন ভাবেই থাকো। বাঁধন আলগা করার চেষ্টা করলেও না থাকবে তুমি, না থাকবে তোমার প্রাণের সাগর। সরি সরি সরি, আমার সাগর পিঠা। বাহ, নিজের তৈরি দেশের সব থেকে বড় 5 স্টার হোটেল, তা কি করে করবেন স্বপ্ন পূরণ? আমরা তো শুনলাম আপনি একজনের বাড়িতে কাজ, মানে সেন পরিবারের কাজের লোক। তা এত কাজ সেরে পড়াশোনা করবেন কখন? ও, কথাটা তাহলে সত্যি? তুই সত্যি ওই বাড়ির কাজের লোক? কিন্তু কেন বলতো? চুপ করে আছিস কেন? উত্তর দে কথার। তুই কি সত্যি ওই বাড়ির কাজের লোক? শর্মা, তুমি তো সেন বাড়িতে কাজ করো। কি গো, তুমি তো বলেছিলে যে কাজের বাড়িতে মেয়েদের কখনো ঢোকাবে না। আমিও তো সেটাই জানতাম। জ্যোতি তার বাবা মার কথা অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু এখন চুপ করে আছিস কেন? কথার উত্তর দে।
জবাব দেব আমি? সবার সামনে সত্যিটা বলবো? না না, এই সত্যিটা মা আর দিদির সামনে আনা যাবে না, সহ্য করতে পারবে না ওরা। হ্যাঁ, আসলে ওরা তো ঠিকই বলেছে, মাই তো সেন্ট ম্যানশনে এতদিন কাজ করতো, তাই না? আর মা ওই বাড়িতে কষ্ট করে কাজ করতো বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে, তাই না দিদি? হ্যাঁ। হে ঈশ্বর, আমার এইটুকু মেয়েটাকে তুমি কোন জালে জড়ালে? ওর পাশে থাকো প্রভু, রক্ষা করো, ওকে রক্ষা করো। তুই কিছু বলবি তিথি? বল না সবার সামনে, কি অসুবিধে? না না দিদি, কিছু বলার নেই তো। আচ্ছা, আপনি যদি কাজের লোক নাই হন তাহলে নীলিমা সেন আপনার সম্বন্ধে এরকম একটা কথা বললেন কেন? আমিও কিছুই বুঝতে পারছি না। জ্যোতি ও বাড়িতে কাজ করতে গিয়েছিল একদিনেরটা ঠিক, যেদিন আমার জ্বর হয়েছিল সেদিনকে, কিন্তু তাই বলে নীলিমা সেন ওকে কাজের লোক বলে দিলেন কেন বলো তো? আমি কি বলবো, আমি কিছু জানি না। আমি ঠিক জানি না জ্যোতি, তুই কি লুকোনোর চেষ্টা করছিস। তবে একটা কথা মনে রাখিস, তুই আর যাই করিস না কেন, এই দিদির চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তুই কোনোদিন সেটার চেষ্টাও করিস না, পারবি না। দিদি, ও দিদি, দিদি শুনছো? দিদি এখনো সন্দেহ করছে আমাকে। সর্বনাশ হয়ে যাবে জ্যোতি, দিদি সত্যিটা জানতে পারলে তছনছ হয়ে যাবে সব।